একটা মাত্র ভুল করার কারণে 350 বছর কেঁদেছি। আর ওই নবীর উম্মতেরা সারা জীবন যদি পাপ করে মৃত্যুর আগে কোনো এক সময় ওই নবীকে ওসিলা করে যদি তওবা করে, আল্লাহ বলে হাবিব আপনাকে ওসিলা করে তওবা করার কারণে আপনার উম্মত হওয়ার খাতিরে তার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিল। আদম বলে আমার মতন কান্দা কান্দা চোখ পছান লাগবে না, মাছির মাথার মতন সামান্য পানি যদি বের করে কাঁদতে পারে বিশ্বনবীর উম্মত হওয়ার খাতিরে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। শীষ বলতেছে বাবা নবীর বেটা নবী না হয়ে বেহেশতের হুরের স্বামী না হয়ে বিশ্বনবীর উম্মত যদি হতে পারতাম আমার জীবন ধন্য হয়ে যেত। আদম বলে শেষ, ওই নবীর উম্মত হওয়ার চাইলে হওয়া যায় না রে, ওই নবীর উম্মত হতে গেলে ভাগ্য লাগে। জোরে কান কি লাগে? এখন আপনার বলেন আমাদের ভাগ্য কেমন? এইরকম মেনা করে কথা কনকে বিশ্বনবীর উম্মত হওয়ার পর আপনাদের ভাগ্য খারাপ? আমার নেতা তোমার নেতা, এই নেতা বলতে যাই কৃপণতা করলেন। আমি কিন্তু কোরআনের আয়াত দিয়ে শুরু করছি ভাই, দর্শকটা আপনার খেয়াল করছেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, সাইয়্যিদিনা মানে কার নেতা? আমাদের নেতা। যখন কার নেতা? তাহলে সবাই জবান খোলে, ওয়াজ একটু গরম শুনবার গেলে আপনাকেও একটু সাইজ হওয়া লাগবে। যখন কথা ঠিক কিনা? আমার নেতা তোমার নেতা বিশ্বনবীর চরিত্র ফুলের মতো। হ্যাঁ, এর মনে থাকে না কেন? হ্যাঁ এই তো আমরা সাধারণ একটা চামচা নেতার চরিত্র ফুলের মতন পবিত্র কই, এরকম কই না? দেখবেন এক চামচা সময়কে বলতেছে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, সিগারেট খায় 5 ওয়াক্ত। এই শালা চোর বাটপারের চরিত্র যদি ফুলের মতন পবিত্র কয় তাহলে বিশ্বনবীর চরিত্র ফুলের মতো না বলে বলতে হবে ফুলের চাইতেও এখন আসেন আল্লাহর প্রশংসা করার 3 নম্বর কারণ হলো যে কোরআন থেকে আপনারা তাফসির শুনবেন, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ মনে হয় আছে? আপনারা যেভাবে কর দরকার সেভাবে বললেন না তো। এই কোরআনে কোনো ধোঁকা, এই কোরআনে কোনো ভুল। এখন আপনারাই বলেন সন্দেহ নাই, ধোঁকা নাই, ভুল নাই, আমরা সেই কোরআন নিয়ে চলবো না সংবিধানে ভুল আছে, মানুষের তৈরি আইনে সন্দেহ আছে, ভুল আছে, আমরা সেইগুলা হিসাবে চলবো? কোনটা? তাহলে সব দেখার হলো শেষ। আগামীতে বাংলার জমিনে দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক কিনা? কারা কারা কোরআনের বাংলাদেশ দেখবেন 2 হাত তুলে আমার আল্লাহরে দেখান। সংসদে জালো, এ ঘরে ঘরে কি, ঘরে ঘরে কি? এই শোনেন, থামেন থামেন, এই স্লোগান শোনার তো আমি চুপ করেছিলাম। এখন বিএনপি যারা করে, আওয়ামী লীগ তো এখন আর নাই, থাকলেও ওই যে আমাকে এলাকার দূরে, বুঝলেন, দূরে আর মুখ দেখা যায় না, খালি পাও দেখা যায়, কিন্তু দূরের মুখ উঠি। কেউ যদি দেখবার চায় পিঠের উপর একটা লাত্তি মারা লাগে, জোরে লাত্তি মারে খপ করে মুখ বাড়ায় আবার ঢুকায়। তো আওয়ামী লীগ বর্তমান দূরের অবস্থায় আছে, ধরে কোন কথা ঠিক কিনা? এরা মুখ খুলতেছে না, কিন্তু এই বিএনপিরা তো মন খারাপ করবে, হুজুর কি কয় রে, সব দেখা হলো শেষ, আগামীতে কোরআনের দেশ। তাহলে আমাকে খবর কি? আপনি কিন্তু কছেন ডাইরেক্ট মারালেন। ছোট্ট একটা সূরা ভাইজান, সূরা আসর, বেশি কিছু ওয়াজ করবো না, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা শপথ করলেন সময়ের শপথ, কারণ বর্তমানে সময় খুব ভালো, ঠিক কিনা বলেন? বর্তমান সময় ভালো না খারাপ? ভালো। কোরআনের মাহফিল করবার গেলে কোনো টেনশন, জোরে বলেন টেনশন নাই।
কারো কাছ থেকে অনুমতি নেওয়া লাগতেছে না। কেউ আইসা বক্তারে বলবে এই গরম ওয়াজ করবেন না, তার টুটি জনগণ ছিঁড়বে। জোরে কোন কথা ঠিক কিনা? কি একটা সুন্দর সময় বারে। আর এই সময়েরই কসম আল্লাহ করলেন, আল আসর মানে সময়, সময়ের কসম করে আল্লাহ বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। আপনারা বলেন তো এই কথাটা আল্লাহ রাগ করে কষে না দয়া করে কষে? না না, আয়াতের বাংলা অর্থ শুনতেছেন না? ইন্না মানে কি? নিশ্চয়। ইনসান মানে কি? মানুষ। এই মানুষ আবার তিন রকম। মানুষ কয় রকম? একটা হলো পুরুষ মানুষ, একটা হলো নারী মানুষ, আর একটা হলো হিজড়া মানুষ। জোরে কোন কি মানুষ? আপনারা বলেন তো হিজড়া কারা? হ্যাঁ, আজকে আপনাকে এই জিনিসটা ফাঁস করে দেই। হিজড়া কারা? ধর্ম নিরপেক্ষ দল করে যারা, ধর্ম নিরপেক্ষ দল করে যারা, হিজড়া তারা। কেউ যদি বলে আমি নিরপেক্ষ, বুঝবেন ওই হিজড়া। কারণ নিরপেক্ষ বলে কোনো শব্দ নাই। আল্লাহ নিরপেক্ষ না। আল্লাহ ওমাইয়াবতাগি গায়রাল ইসলামা দীনান ফালা ইউকবালা মিনহু, এই আয়াত দিয়ে প্রমাণ করে দিলেন আল্লাহ হলো মুসলমানের পক্ষে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে আল্লাহ যদি নিরপেক্ষ না হয়, কতগুলো মানুষ কয় আমি কোনো দল করি না ভাই, আমি কোনো দল করি না। যেরকম আওয়াল কইছিল, আওয়াল নির্বাচন কমিশনের নাম কি? আমি নিরপেক্ষ। সাংবাদিক কয় আমি নিরপেক্ষ। তাহলে একটার সময় 18%, দুটার সময় 39%, ঘুম পাড়ে ওটা কয় কয় পার্সেন্ট? এই শালা মনে মনে আওয়ামী লীগের পক্ষে আছিল। ধরে কোন কথা ঠিক? আর কয় আমি নিরপেক্ষ। একটা থানার ওসির কাছে যাবেন, ওসি বলে না আমি জনগণের পুলিশ, আমি নিরপেক্ষ, তলে তলে আওয়ামী লীগের পক্ষে। নিরপেক্ষ বলে কিছু নাই, হিজড়া বলে কোনো মানুষ নাই। মানুষ হবে দুই প্রকার, একটা হলো পুরুষ আর একটা নারী। জোরে কোন কথা ঠিক কিনা? এই দুই দল মানুষকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন লাফি খুসর, ক্ষতির ভিতরে। কিন্তু আমরা সবাই জানি মানুষ তৈরি করেছেন আল্লাহ বড় মহব্বত করে। এই জন্য সবাই আমার সঙ্গে বলেন আদর করে। সবাই বলেন না কেন? তাফসীর শুনতে মজা পাবেন। আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনি দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। এ মানুষের কথা বলতে গিয়া আল্লাহ 4টা শপথ করছে। ধরে কোন কয়টা? 1 নম্বর শপথ হলো আত্মিন, 2 নম্বর শপথ হলো আযাইতুন, 3 নম্বর শপথ হলো অতুরি সিনিন, আর 4 নম্বর শপথ হলো ওয়াহাজাল বালাদিল আমিন। এই 4টা শপথ করে আল্লাহ বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। কি বুঝলেন আয়াতের বাংলা অর্থ কি? মানুষকে সর্বোত্তম আকৃতি দিয়ে আল্লাহ সৃষ্টি করেছে। তাহলে সবচাইতে সুন্দর আকৃতি দিয়ে যে আদমকে আল্লাহ তৈরি করলো, সে আদমের সন্তান ক্ষতির মধ্যে পড়ুক, এটা আল্লাহ কখনোই চায় না। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ ইবলিসকে বলতেছে কে রে ইবলিস, এই সব ফেরেশতা আদমকে সেজদা দিল, তুই দিলু না কেন? এটা বগুড়ার ভাষা, আপনাকে বুঝতে সমস্যা হচ্ছে? আমি কিন্তু মাঝে মধ্যে ইচ্ছা করে 2-1টা বগুড়ার ভাষা কম, ভালো লাগে না? হ্যাঁ দেখেন আল্লাহ বলতেছে কে ইবলিস, এই সব ফেরেশতা আদমকে সেজদা করলো, আর তুই করলি না কেন? একই সাথে থাকলি আর তুই আমিল করলি কি? জামাত দলে তো একটা কথা আছে না? নাই কথা আছে না? তুমি যত আওয়ামী লীগ করো, বিএনপি করো, জাতীয় পার্টি করো, যে দলই করো, মসজিদের মধ্যে ঢুকলে কোনো দল করা যাবে না, সব দল ভাঙ্গে এক কাতার করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? তো সবাই সেজদা দিল, তুই দিলি না কেন?
আপনারা বলেন তো ইবলিস কি জন্য সেজদা দেয়নি? আল্লাহ জানে কে জানে না? ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবার। ইবলিসের ভিতরে অহংকার, যেমন আগুনের তৈরি আর আদম মাটির তৈরি। এই যে আমার জামাই ওয়াজের শুরু থেকে শেষ পর্যন্ত খালি মাটির তৈরিটাই ওয়াজ করছে, জোরে গান ঠিক কেনা শোনেন আপনারা? ইবলিস বলতে চাল্লাম লক্ষ লক্ষ বছর আপনাকে সেজদা করেছি, এই কপাল আপনি ছাড়া অন্য কাউকে ঠেকাবো না, এই জন্য আদমকে সেজদা করিনি। সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন বের হ, বের হ, আমার রহমতের এরিয়া ছেড়ে তুই বের হয়ে যা। ইবলিস বলতেছে আল্লাহ লক্ষ লক্ষ বছর আপনাকে সেজদা করলাম, আদমকে খালি একটা সেজদা করিনি। আপনাকে যে লক্ষ লক্ষ বছর করলাম আর আদমকে করিনি কয়টা? একটা সেজদা করিনি, আপনি এত রাগ। আল্লাহ কয় ইবলিস শোন, তুই যখন গুমুর ফাঁস কথা শুনতে চাস তাহলে শোন, আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি, আমার চাইতেও অনেক বেশি একটা সেজদা না করার কারণে তোর লক্ষ লক্ষ বছরের সেজদা আল্লাহ বাতিল করে দিয়েছি। আপনার মনে হয় আমার কথা বোঝেননি? তাহলে বুঝলে সুবহানাল্লাহ করলেন না? তার মানে আল্লাহ কি বলতেছে? আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি, আমার চাইতেও বেশি, মানে আল্লাহ নিজের চাইতেও আদমকে বেশি ভালোবাসে। আর এই ভালোবাসার কারণে একটা সেজদা আদমকে না দেওয়ার অপরাধে তোর লক্ষ লক্ষ বছরের সেজদা আল্লাহ আমি বাতিল করে দিয়েছি। বার হ যা। আল্লাহ জিবরাইলকে কেড়ে জিবরাইল, আমি তো বললাম যে ইমাম হয়ে আদমকে একটা সেজদা কর, উসজুদুলি আদামা, একটা সেজদা কর, কিন্তু তুই দুটা করলি কেন? জিবরাইল ভাবতেছে শয়তানক জেহারে আল্লাহ বাইর করে দিয়েছে, এখন আমাকে কি করবে? আল্লাহ বলে রে জিবরাইল, সমস্ত ফেরেশতার সর্দার হয়ে তুই ইমামতি করলি, উসজুদুলি আদামা, আদমকে সেজদা কর, একটা সেজদা দিলি তোর চলতো, তুই দুইটা সেজদা কেন করলি? জিবরাইল বলে আল্লাহ জানার পরেও যদি জানতে চান তাহলে শোনেন, প্রথম সেজদা দিয়েছে আপনার হুকুমে, আপনি বলেছেন আদমকে সেজদা কর, আপনার হুকুমে সেজদা দিয়েছি প্রথমটা, কিন্তু সেজদার ভিতরে গিয়ে দেখতে পাই আদমের ভিতরে আমার আল্লাহ দেখা যায়। লিল্লাহে তাকবীর। এখন আপনারা বলেন, যেই মানুষকে আল্লাহ এত ভালোবাসা দিয়ে সৃষ্টি করছে সেই মানুষ ক্ষতির মধ্যে পড়ুক, এটা আল্লাহ চায়? তাহলে এই কথা কিন্তু আল্লাহ রাগ করে কয়নি, আল্লাহ রাগ করে কয়নি। এ কথা বলার পিছনে কারণ হলো, বেটা ব্যবসা করতেছে, বাড়িতে আসি কয় এই তুই যে ব্যবসা করিস তো লাভ হবে, এই তুই যে ব্যবসা করিস তো লাভ হবে। বেটা কয় দুনিয়ার সব লোকে কয় এই ব্যবসা করে তোমার অনেক লাভ হবে, আর বাপ কয় তো লাভ হবে। আপনার বলেন তো বাপ কি বেটাকে ভালোবাসে কম না বেশি? কিন্তু যারা বলে এই ব্যবসা করলে তুমি বিল্ডিং করবা, দালান করবা, জমি কিনবা, তারা ওর কাছ থেকে ব্যবসা বাকি খাওয়ার জন্য এই কথা বলে, ধরে কোন কথা ঠিক কিনা? আর বাপ তো বেটার ব্যবসায় বাকি খাবে না ভাই জান। কিন্তু বর্তমান পরিবেশে যে খাওয়া শুরু হচ্ছে টাকা চালিয়ে দোকান তুলে দিবার চাই, ধরে কোন কথা ঠিক কিনা? এই জন্যই বাপ কিন্তু আফসোস করে বলতেছে তোর কি লাভ হবে? আল্লাহ মানুষকে এত ভালোবাসে, সেই ভালোবাসার কথা বুঝাইতে গিয়ে ক্ষতির কথা আগে বলেছে। ক্ষতির কথা বলার পরে আল্লাহ বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আসলে আওয়ামী লীগ কোনোদিনও তাকবীর দিবি না। আমি এখানে এসে বুঝবার পারছি এলাকাতে একটু আওয়ামী লীগ বেশি, তাই না? কারণ কোরআন তেলাওয়াত শোনার পরে ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান, আল্লাহ বলেছেন তাদের ঈমান বেড়ে যায়। আর ঈমান বাড়ার লক্ষণ হলো মুসলমান আল্লাহু আকবার বলে সমস্ত ভগবানের অস্তিত্ব ছাই করে দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? কোনো ভগবান চলবে না, চলবে কে? আরো জোরে জোরসে বলুন আল্লাহ। তে কোরআন তেলাওয়াত শোনার সাথে সাথে আপনার আল্লাহ আকবার না কে দুই একজন কি? কারণ আমার এই বয়সে
আমি আওয়ামী লীগকে দেখতেছি স্বাধীনতার পর থেকে এরা যত মিটিং মিছিল করছে ভুলেও কোনোদিন আল্লাহ আকবার কয়নি। জোরে কোন কথা ঠিক কি না? ভারতেরা কয় জয় শ্রীরাম, আর আমাকে রে এরা কয় জয় বাংলা। হ্যাঁ কিরে, বিএনপি ভুলে একদিন আল্লাহ আকবার কছিল, ভুলে কছিল। সেটা হচ্ছে ওই যে সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের, চিটাগাঙ্গের একটা মহাসমাবেশে উনি হঠাৎ বলেছিল নারায়ে তাকবীর। যেই তাকবীর করছে সব বিএনপি কর্মীরা আল্লাহু আকবার। কিন্তু ইঞ্জিনিয়ার মাহমুদ আর দুই চারটা যে বুড়ে নেতা এরা টেজত বসে আছে। এক সাংবাদিক এসে বলতেছে এরা যায় তকবীর দিল। তো ইঞ্জিনিয়ার মাহমুদ বলতেছে তো আমাকে দলের স্লোগান লয়, ভুল বশত। শালারা কত বড় গাদ্দার রে, এরা তো আমাকে স্লোগান লয়, ভুল বশত বার হয়ে গেছে। তাহলে আপনারা হয় আওয়ামী লীগ না হয় বিএনপি, এরা আমার দলের কেউ নায়িকা ভাইরা। লিল্লাহে তাকবীর। ওয়াজ শুরু করতে করতে রাত 11:30। আমি এখন 4টা বিষয় আপনাকে বলবো, 4টা বিষয়। কয়টা? 4 বিষয় বলতে যদি 2 ঘন্টা লাগে না, অত লাগবে না, ঠিক আছে? এই চলবি রে, কি রে বুড়া হয়েছে দেখে ওয়াজ কমাবো নাকি আমি? বাংলাদেশের একটাই বক্তা ঘড়ি দেখে কোনো ওয়াজ করে না, শ্রোতা দেখে ওয়াজ করে। শ্রোতার দিকে তাকামো, চেতন আছে, ওয়াজ চালানো। কি আপনার মনে করছেন বুড়া হয়ে গেছে ঘড়ি দেখবি? হ্যাঁ, দুর্বল হবি এই পাশ। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। 4টা বিষয়। 1 নম্বর হলো ঈমান। 1 নম্বর হলো ঈমান। ঈমান যদি দুর্বল হয়, ঈমান যদি কমজোরি হয়, তাহলে হিন্দুদের হাতে পিটন খাওয়া। একজন উগ্রপন্থী হিন্দু নেতা বলেছে বাংলাদেশকে সাইজ করতে আমাদের 15 মিনিট লাগবে না। সঙ্গে সঙ্গে আমি ফেসবুকে স্ট্যাটাস দিলাম, রে মালওয়ানের বাচ্চারা বাংলাদেশে আয়, 15 মিনিটের মধ্যে নুনু কাইটা তোদের মুসলমান বানায়া দেব। খালি ঢুইকা দেখো ওলি আল্লাহর বাংলাদেশ, তিতুমিরের বাংলাদেশ। রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। শেখ মুজিবের বাংলাদেশ, শহীদ জিয়ার বাংলাদেশ। রহম করো আল্লাহ, জোরে কোন রহম করো আল্লাহ। এরশাদ চাচার বাংলাদেশ, ইউনুস নবীর বাংলাদেশ। আয় আয় একটা মাল বসিতে পারি। আয় 2টা নবীর নাম লিয়া সেদিন দেখলাম সংবাদে বলতেছে ডক্টর মোহাম্মদ ইউনুস, মানে আমাকে নবীর নাম মোহাম্মদ, আর যে মাছের পেটত দিয়ে ঢুকছিল ওর নাম কি? নবী ইউনুস নবীরে খাইলো মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া। দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলো প্রাণ। সবাই বলেন আল্লাহু আল্লাহু, বলেন আল্লাহু আল্লাহু। তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গেয়ে তোমার গুণগান। একটু মনোযোগ দিবেন। ঈমান। সাহাবারা জিজ্ঞেস করলেন রাসূল আল্লাহ ঈমানটা কি? আল্লাহ নবী বললেন ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমল বিল আরকান। এরই নাম হলো ঈমান। ঈমান যদি ঠিক না থাকে আপনি যতই আমল করেন আল্লাহর দরবারে কবুল হবে না। হবে? এখন বলেন তো নামাজ ভঙ্গের কারণ আছে না নাই? ওযু ভঙ্গের কারণ আছে না নাই? কিন্তু ঈমান ভঙ্গের, আমাদের বাংলাদেশের জনগণ এখন পর্যন্ত ঈমান ভঙ্গের কারণ জানে না।
যার কারণে অধিকাংশই মুসলমান আল্লাহ কোরআনে বলেন অমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। কার কথা? আল্লাহ বলতেছে আল্লাহ বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, এরপরেও তারা মুমিন না। মারাত্মক কথা যে আল্লাহ বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, এরপরেও তারা মুমিন না। কারণ কি? কারণ তারা বলে আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনারা বলেন তো এইটা ইমান? এটা ইমান? এক নম্বর সাহাবী সামনে কাতারে নামাজ পড়ে দাড়ি আছে, মাথার পাগড়ি আছে, জুব্বা ঠিক আছে। আবু বকর রাদিয়াল্লাহর চেহারা আর ওর চেহারা একই রকম, সামনে কাতারে নবীর পিছনে নামাজ পড়ে। মারাত্মক কথা। সামনে কাতারে নবীর পিছনে নামাজ পড়ে, এই জাতালো, জুব্বা ঠিক, পাগড়ি ঠিক, সব ঠিক। কিন্তু যখন আয়াত নাজিল হলো ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল, ওগো নবী, যারা আপনার পিছনে কাতারবদ্ধ হয়ে নামাজ পড়তেছে তাদেরকে সৈন্য হিসেবে গড়ে তোলেন। কারণ যে কোনো সময়ে মক্কার কাফেরেরা মদিনা আক্রমণ করতে পারে, আর মদিনা যখন আক্রমণ করবে দোয়া দিয়া দরুদ দিয়া আপনি মদিনা রক্ষা করতে পারবেন না। ওই কাফের বেঈমানদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে। এটা কার হুকুম? এই আয়াতটা যখন নবী সাহাবীদের মধ্যে বললেন, এই সামনের দাড়িওয়ালা, সামনের টুপিওয়ালা, পাগড়িওয়ালা নবীর হাঁটুর সাথে হাঁটু লাগায় বলতেছে এটা না গন্ডগোলের আয়াত। আপনারা বলেন নবীর উপরে আল্লাহ গন্ডগোলের আয়াত নাজিল করছে? 15.5 বছর আমরা যখন হক কথা বলতাম তখন ওই দলের লোকেরা কি বলতো? হুজুর তো গন্ডগোল করে বেড়াচ্ছে। আসলে নবী চিন্তাত পড়ে গেল, সামনে কাতারে দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা, ই কে রে? আজকে আমাদের বাংলাদেশে টঙ্গীর ইস্তেমা নিয়ে যারা মারামারি করতেছে, মুসলমানকে কোরআন হাতে নিয়ে বলতে হবে এরা কে রে? জোরে কোন কথা ঠিক কিনা? রে কে? চেনা লাগবে না? চিনতে হবে ভাই। আরে বাতিলের অন্ধকার দিয়ে গোটা বাংলাদেশ ভরে যাবে, কিন্তু আমরা আল্লাহর কোরআনের আলো জ্বালাবো না। এই জন্য স্লোগান দেব আল কোরআনের আলো সব জায়গায় জ্বালো, সব জায়গা। হ্যাঁ, এই একটা স্লোগান দেন, ইমানের ওয়াজ বুঝতে সহজ হবে। আল কোরআনের আলো সব জায়গায় জ্বালো। আওয়ামী লীগ বেদার হবে না, বিএনপিও বেদার হবে না, কারণ সবাই কোরআনকে ভালোবাসে। ধরে কোন ঠিক কিনা? আওয়ামী লীগের নেতা বগুড়া জেলার সভাপতি মমতাজ উদ্দিন, উনি যখন মারা গেলেন, মমতাজ কিন্তু শিল্পী না, মমতাজ উদ্দিন বগুড়ার সভাপতি আওয়ামী লীগের। হ্যাঁ, তারা হাসতেছে, এরা কি সেই মমতাজ পাগলি করে? এটা মমতাজ উদ্দিন। উনি যখন মারা গেল, ওনার ছেলে আমাকে মোবাইল করে বলতেছে হুজুর আপনার গ্রুপের যে কয়টা হুজুর আছে নিয়ে আসেন, আমার বাবার জানাজা পড়ে একটু দোয়া করা লাগবে। আমি চিন্তা করো, তোর বাপ হচ্ছে আওয়ামী লীগের সেই নেতা রে, ভেটান নেতা। আমাকে হক ওয়াজ বন্ধ করার জন্য এসপি কল দেয়, বদরুশের জন্য বগুড়াত কোনো ওয়াজ না করে। আজকে আর বেটা আমাকে ডাকতেছে। আমরা কিন্তু বহু জানাজা পড়ছি অজু ছাড়া। হ্যাঁ, বিশ্বাস করেন, বহু জানাজা, খালি মুখ লড়াছে, কোনো দোয়া খইনি, মুখ লড়াচ্ছে। সাইড থেকে তারা ক্যামেরা বন্দি করতেছে, নেতার নামাজ বুঝতেছে না, হুজুর কি মুখ লড়াচ্ছে, মুখ লড়ছে, কিন্তু ওর মধ্যে কিন্তু একটা দোয়া নেই, খালি গড় দোয়া। আমি বুঝাই দিছি আলেমদের সঙ্গে লাইগো না, আলেম যদি ডাইরেক্ট না পারে আমদারে মার দিয়ে দিবে। ধরে কোন কথা ঠিক কিনা? ওস্তাদের মার শেষাত্রে। কিরে সারা জীবন কোরআনের বিরুদ্ধাচরণ করে মরার পরে কোরআন থেকে তোমরা জান্নাতে যাবার চাও, এই জন্য এমন একটা স্লোগান দেব, আল কোরআনের আলো সব জায়গায় জ্বালো। প্রত্যেকটা জায়গায় আল্লাহর কোরআনের নূরের দরকার আছে না নাই? অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। হাজার হাজার মুরিদ, হাজার হাজার মুরিদ। মুরিদ মানে বোঝেন আপনারা?
দরবারের মধ্যে জিকির করতেছে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। ওই দরবারের পীর সাহেব না হলো বাইজিদ বোস্তামি, ওর নাম কি? বাইজিদ বোস্তামি। কে কে রে? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বাদ দিয়া এরা নাউজুবিল্লাহর জিকির ধরলো কেন? তো বাইজিদ বোস্তামি, এই থাম, আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির কর, এই নাউজুবিল্লাহ কেন? এক মুরিদ বলতে, হুজুর আপনি শুনলে আপনিও নাউজুবিল্লাহ জিকির করবেন। বলে কি হয়েছে? বলে বাগদাদ শহরের উত্তর সাইডে পরিমনির মতন একটা সুন্দরী মেয়ে ঘর ভাড়া নিয়ে দেহ ব্যবসা শুরু করছে, আর ওই সুন্দরীর পাল্লাত পড়ে আমাদের হাজার হাজার যুবক চরিত্র নষ্ট করতেছে, আর এই কারণে আমরা নাউজুবিল্লাহর জিকির করতেছি। বাইজিদ বোস্তামি বললেন, খালি তোরা না, গোটা পৃথিবীর সমস্ত মুসলমান যদি নাউজুবিল্লাহর জিকির করো, তোমাদের নাউজুবিল্লাহর পাওয়ার দিয়া ওই খারাপ মেয়ের হাত থেকে তোমরা যুবকদেরকে বাঁচাবার পারবা না। কারণ অকাম করে কুটি আর নাউজুবিল্লাহ মারে কুটি। দাঁড়ায় পেশাব করে, এক ছেলে দাঁড়ায় পেশাব করে, ওটা এক মুরব্বী দেখে খুব খারাপ লাগছে, কিন্তু কুত্তে দাঁড়ায় থেকে পেশাব করে, এই মানুষের বাচ্চা মনের কষ্ট ঝাড়তেছে মসজিদের বারান্দার, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আর এক মুরব্বী কয়, কিসের নাউজুবিল্লাহ? দাঁড়ায় পেশাব করতেছে পারে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আর একজন আসে, কয় কি হয়েছে? নাউজুবিল্লাহ। কয় যে দাঁড়ায় অমুকের ছেলে দাঁড়ায় পেশাব করতেছে। তো বলতেছে, যেখানে নাউজুবিল্লাহ বলা দরকার সেখানে বলো নি কেন? বলে কোন জায়গা? যেটি খাড়া হয়ে মারতেছে তুমি আস্তে আস্তে, বিড়াল যেমন ইন্দুর ধরে আস্তে 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 ওর পিছনে যায়, নাউজুবিল্লাহ। ওই এত দূরে সেন্টানবি, চামড়া আটকে যাবি, জোরে কথা ঠিক না? যেখানে মারা লাগবে সেখানে না মেরে এক সাইডে মারতেছে, তার মানে বাইজিদ বোস্তামি বলতেছে, রে মুরিদেরা, হাজার হাজার যুবককে যদি তোমরা মেয়েটার চরিত্র থেকে বাঁচাবার চাও, খারাপি থেকে বাঁচাবার চাও, তাহলে এই মেয়েটার কাছে যাইতে হবে। সমস্ত মুরিদ বলে, হুজুর ভালো মানুষ কোনোদিন খারাপ জায়গায় যায় না, ভালো মানুষ কোনোদিন খারাপ জায়গা। অনেকের কাছে মনে হবে সংসদ খারাপ, অনেকের কাছে মনে হবে উপজেলা পরিষদ খারাপ, অনেকের কাছে মনে হয় ইউনিয়ন পরিষদ খারাপ। এই কারণে আমরা আলেমরা যদি ভোট করবার চাই, অনেকে মুখের মধ্যে লোক দিয়ে ফতুয়া মারে, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, এর বেশি যাওয়ার দরকার নেই। আমি উপজেলা চেয়ারম্যান দাঁড়াবার চাইছি, এই কথা শুনে 10-15 জন লোক আমরা আছে, খুব মহব্বতের লোক, হুজুর খবরদার আপনি খারাপ জায়গার যান না। কে রে? উপজেলা পরিষদ খারাপ? আমরা খারাপ মানুষকে পাঠানোর জন্য, মমতাদের মতন গায়িকাকে সংসদে পাঠানোর জন্য সংসদ খারাপ হয়েছে। মূলত সংসদ খারাপ না, ভালো মানুষকে পাঠান লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? কথা বলে বাইজিদ বোস্তামি বলতেছে, ঠিক আছে, তোমরা যদি কেউ না যাও, আগামীকাল সকালে আমি যাব। সব মুরিদ কয়, নাউজুবিল্লাহ হুজুর, আপনি আল্লাহর ওলি হয়ে খারাপ মেয়ের কাছে যান না। বাইজিদ বোস্তামি বললে, আমি একলা যাব না, ওই খারাপ মেয়েটার কাছে একলা যাব না, আমি যাবার সময় 2টা পাওয়ার নিয়ে যাব। একটা পাওয়ার হলো জায়নামাজ, আর একটা পাওয়ার হলো আল্লাহর কোরআন। 1 নম্বর পাওয়ারের নাম কি? না না, আল্লাহ না। বাইজিদ বোস্তামি 2টা পাওয়ার নিয়ে যাবে, একটু সবাই হাঁকারে বুঝেন। 1 নম্বর পাওয়ার হলো জায়নামাজ। জোরে বলেন, নাম কি? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। ভালো মানুষকে যখন সংসদে পাঠানো হবে, ওই ভালো মানুষ ভোট দেওয়া যাকে প্রধানমন্ত্রী বানাবে, ওই প্রধানমন্ত্রী চেয়ারে বসার সাথে সাথে ওই পদ্মার ব্রিজ বানানোর চিন্তা করবে না, ওই নদীর উপর ট্যানেল বানানোর চিন্তা করবে না। তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করো। নামাজ যখন কায়েম হবে, আমাদের প্রত্যেকটা যুবকের হাতে 4G 5G মোবাইল থাকলেও আমাদের কোনো টেনশন করা লাগবে না, কারণ মোবাইল খোলে আজহারের ওয়াজ শুনবে, আমির হামজার ওয়াজ শুনবে, অশ্লীল ভিডিও দেখবার গেলি তার ঈমান বলবে, কেউ না দেখলেও আমার আল্লাহ দেখতেছে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজি পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। এখন আপনারা বলেন, ভালো মানুষ সংসদে গেলে 1 নম্বর বিল পাস হবে নামাজ। জোরে কার নাম কি? আর মানুষকে ভালো করতে কি পারে? হ্যাঁ, খুব খেয়াল করবেন। পরের দিন বাইজিদ বোস্তামি
এ ডান কান্দে যায় নামাজ লিছে, ডান কান্দে, আর এভাবে ধরছেন কোনো দিন? এই যুবকেরা মোবাইল ধরে খেলি, কি তোর কি মির কি বেরাম আছে? ওই একলা একলা রাস্তার পাশে এরকম করতেছে, এরকম করতেছে, কেউ নাই। এক কুত্তা যাওয়ার সময় চিন্তাত পড়ে গেছে,